তো 2025 সালে কোন ভিসা দিয়ে আপনি বিদেশে আসবেন? ফ্রি ভিসা, মালিকানা ভিসা, নাকি ড্রাইভিং ভিসা, নাকি রেস্টুরেন্ট ভিসা? তো আমরা জানি দেশের অবস্থা, দেশের চাকরি বাকরির অবস্থা অনেক খারাপ। তো অনেকেই চিন্তাধারা করতেছেন যে দেশের বাইরে যাবেন। তো ওই দেশের বাইরেটা যদি হয়ে থাকে সৌদি আরব, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ভিসা সম্পর্কে তথ্য দিব। 2025 সালে কোন ভিসা দিয়ে আপনার জন্য ভালো হবে সৌদি আরবে আসা, কোন ভিসায় আসলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো এই সব তথ্য আমি আপনাদের আজকে এই ভিডিওতে দিব। তো যারা আমার চ্যানেল নতুন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এটা আপনাদের জন্যই বানানো, আপনাদের অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। ফ্রি ভিসা দিয়ে কারা আসবেন সৌদি আরবে? ফ্রি ভিসা দিয়ে আসবেন, আমি বলবো না যে আসবেন না। যাদের রক্তের সম্পর্ক আছে, মানে রক্তের সম্পর্ক কেউ সৌদি আরবে আছে, যেমন ধরেন আপনার ভাই, আপনার বাবা, আপনার ফ্যামিলির এমন কেউ আছে যাদের সাথে আপনার সম্পর্ক ভালো, তাহলে আপনি ফ্রি ভিসা দিয়ে আসতে পারবেন। যেহেতু আপনার ফ্যামিলির লোক আছে, তো আপনাকে ভালো একটা কাজে ঢুকিয়ে দিতে পারবে বা আপনার ভালোই চাইবে, খারাপ চাইবে না। কিন্তু যাদের মানে কেউ নেই, কারো কেউ দালাল ধরতেছেন, দালাল ধরে সৌদি আরবে আসতেছেন, তো দালাল ধরে কখনো ফ্রি ভিসা দিয়ে সৌদি আরবে আসবেন না। দালালরা কি করে, সৌদি আরবে আসার পরে আপনাকে সৌদি আরব পর্যন্ত আনবে, আনার পরে আপনাকে আর কোনো খোঁজ খবর নেবে না। এখন বেশিরভাগই এমন হচ্ছে যে সৌদি আরবে আসতেছে, আনতেছে, আনার পর আর দালালরা আপনার কোনো খোঁজ খবর নিতেছে না, আপনাকে অনেকে ইকামাও দিচ্ছে না। তো আপনার যখন ইকামা দিবে না, তখন আপনি কি করবেন? এটা কোনো বাংলাদেশ না যে আপনি কোনোভাবে আপনার মানে কোনো একটা কিছু করে ফেলতে পারবেন, কিন্তু এটা হচ্ছে সৌদি আরব, এখানে অনেক আইন কানুন মেনে চলতে হয়। তো এই মুহূর্তে মনে করেন আপনাকে যদি এভাবে এনে আপনাকে সৌদি আরব ছেড়ে দেওয়া হয়, তাহলে আপনি কি করবেন? তখন আপনি এদিকেও যেতে পারবেন না, ওইদিকেও যেতে পারবেন না। তো যাদের আমি বলবো, আমি এই সাজেশনটাই দিব, যাদের আত্মীয় নাই বা রক্তের কোনো সম্পর্কে কেউ নাই, তারা ফ্রি ভিসা দিয়ে আসবেন না 2025-এ। দুই নম্বর যে ভিসাটির কথা বলবো, এটা হচ্ছে ড্রাইভিং ভিসা। বর্তমানে সৌদি আরবে ড্রাইভিং ভিসায় ভালো টাকা মানুষ আর্ন করতেছে, ভালো ইনকাম হচ্ছে এবং কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তবে এটা খেয়াল রাখবেন, স্যালারিটা কত দিবে আপনাকে, এই বিষয়টা খেয়াল রেখে আসবেন, কথা বলে আসবেন যেই আনে আপনাকে। যদি এইসব বিষয় কিন্তু বেশিরভাগ আত্মীয় স্বজনই দেয়, যে আপনার একটা আত্মীয় আছে, ওরা আপনাকে বিষয়টা দিল। তো আরেকটা বিষয় হচ্ছে যে টালাল এইগুলাতে ভিসার ক্ষেত্রে সবসময়, সব ভিসার ক্ষেত্রে একটু দালালের একটু থাকে। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন, যাতে কোনো টালালের হাতে না পড়েন। তো এই বিষয়টা মাথায় রেখে আসলে ইনশাল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারবেন ড্রাইভিং বিষয়ে। ভালো একটা চাহিদাও আছে সৌদি আরবে এখন, একটা ভালো। 3 নাম্বার যে বিষয়টির কথা বলবো, এটা হচ্ছে রেস্টুরেন্ট ভিসা। রেস্টুরেন্ট বিষয়েও এখন একটা ভালো চাহিদা আছে সৌদি আরবে। দেখে আসবেন, গুগলে সার্চ করবেন। ধরেন আপনাকে যদি কেউ বলে যে রেস্টুরেন্ট ভিসা আছে, তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন যে আপনি কোন কোম্পানিতে আপনাকে নিয়ে যাচ্ছে, ওই কোম্পানির মানে সার্ভিস কেমন, এগুলো সব কিছু সার্চ করে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তো এগুলো আপনি আগে দেখে নেবেন, তারপর সৌদি আরবে আসবেন। তো রেস্টুরেন্ট ভিসায় আসার আগে কয়েকটা কথা খেয়াল রাখবেন, যে আপনার চেষ্টা করবেন যাতে আত্মীয় স্বজনের ভিতরে কেউ আনে, তাহলে আপনার খারাপ চাইবে না। আর যদি দালাল হাতে পড়েন, তাহলে সমস্যা হইতে পারে। এগুলা খুব কমই হয় এইসব বিষয়তে, দালালের সমস্যা। দালালের সমস্যা সবসময় বেশি হয় ফ্রি ভিসাতে বেশিরভাগই 99%ই আপনার দালালি হয়, এবং কি আপনাকে এনে কাজ টাজ দিবে না এইসব। রেস্টুরেন্ট ভিসা আসবেন, যদি আপনার আত্মীয় স্বজনের ভিতরে কেউ ভিসা দিয়ে থাকে, তাহলে অবশ্যই আসবেন, কোনো সমস্যা নেই। ভালো একটা চাহিদা আছে, ভালো একটা শ্রম বাজারে সৌদি আরবে ভালো একটা চাহিদা আছে রেস্টুরেন্ট ভিসার। আপনারা আসবেন, তবে দেখে শুনে আসবেন। আমি আপনাদেরকে বলবো দেখে শুনে আসবেন। দেখে শুনে আসলে আপনাদের জন্য। 4 নাম্বার এবং ভিডিওর মেইন যেই টপিকটা হলো, এটা হলো যে কোন ভিসা দিয়ে আপনি আসবেন। তা আমার থেকে সাজেশন থাকবে, আপনি মালিকানা ভিসা দিয়ে আসবেন, কোম্পানি ভিসা দিয়ে আসবেন। কোম্পানি ভিসা দিয়ে যদি আসেন, তাহলে আপনার সব জায়গা থেকে সুযোগ সুবিধা পাবেন। কারণ কোম্পানি যখন কাজ থাকে, কোম্পানিতে কাজের লোক প্রয়োজন হয়, তখনই কোম্পানি লোক আনে। কিন্তু সাপ্লাই দেখা গেছে, আপনার সাপ্লাই বা ফ্রি ভিসার লোকেরা কি করে, জাস্ট আপনাকে আনলো, আইনা ওদের জাস্ট লাভটা করাইলো, আপনার কাজে দিতে পারলো, না দিতে পারলে নাই। তো কোম্পানি বিষয়ে আপনি এগুলো পাবেন না। কোম্পানি যখন একজন লোক লাগবে কোম্পানিতে, তখনই ওরা লোক আনে দেশ থেকে। তো কোম্পানির বিষয়ে আরেকটা অনেকগুলা মজা আছে, কারণ সরকার থেকে কোম্পানি ভিসার লোকেদের জন্য অনেক ছুটি পাওয়া যায়, অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, যেগুলো আপনি ফ্রি ভিসাতে পান না। তো আমার থেকে সাজেশন থাকবে যে আপনারা কোম্পানি বিষয়ে আসবেন। কোম্পানি বলতে মালিকানা ভিসা, কোম্পানি ভিসা, যেভাবে বুঝেন, এই বিষয়ে আসবেন। এই বিষয়ে আসলে আপনাদের সকল দিক থেকে প্লাস পয়েন্ট পাবেন। এখানে আপনাদের স্যালারি একটু কম দেখাবে, কিন্তু আপনি যখন বছর শেষে হিসাব করবেন যে ফ্রি ভিসায় যদি আপনি আসেন, তাহলে ওইখানে আপনার যে খরচ কেটে দেখবেন, কোম্পানি বিষয়ে আসলে আপনার আরও লাভ থাকবে।